আসসালামু আলাইকুম দর্শক। ইরানে আবার হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড বলেছে তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিবিসি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। কিছু সূত্র বলছে তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে। নিউজ সাইট তাবনাক বলেছে তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছে। সেন্ট্রিফিউজ সিস্টেম ইরানের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। বুধবার এক্স হ্যান্ডেলে এআইএ জানায় ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র টিএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টারে হামলা হয়েছে। দুটো কেন্দ্রেই এক সময় এআই এর নজরদারির আওতায় ছিল। এর আগে ইসরায়েলও তাদের রাতভর হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিল। আইএইএ এর বরাত বিবিসি জানিয়েছে তেহরান রিসার্চ সেন্টারের একটি ভবনে হামলা হয়েছে। এখানে অ্যাডভান্সড লেভেল সেন্ট্রিফিউজ রটরস উৎপাদন ও পরীক্ষা করা হয়। এছাড়া কারাজে ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানির টিএসএ দুটি ভবন ধ্বংস হয়েছে। সেখানে সেন্ট্রিফিউজের বিভিন্ন উপকরণ উৎপাদন করা হয়। দুটি স্থাপনাই এর আগে ইরানের পরমাণু শক্তির আওতায় আইএইএ পর্যবেক্ষণ করছিল। সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়, যা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। এটি পরমাণু অস্ত্র তৈরিতেও দরকার। এছাড়া ইরানের রাজধানী তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ইরানি সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশন গার্ড কোরের আইআরজিসির সম্পৃক্ততা রয়েছে বলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিং ভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলেছে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 585 জন নিহত হয়েছে, আহত 1326 জন। খবর আল জাজিরা। সংগঠনটি বলেছে নিহত ব্যক্তিদের মধ্যে 239 জন বেসামরিক নাগরিক এবং 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য তারা শনাক্ত করতে পেরেছে। ইসরায়েলি হামলায় হতাহত বিষয়ে সর্বশেষ সোমবার তথ্য জানিয়েছে ইরান সরকার। দেশটির সরকারি হিসাবে নিহতের সংখ্যা 224 আর আহত হয়েছে 1277 জন মানুষ। খবর আল জাজিরা। চলমান সংঘাতে ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না। সবশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল গত সোমবার। শেষ তথ্য অনুসারে 224 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 1277 জন মানুষ। এই একটা হলো অবস্থা। ইরান আক্রমণ করছে, ইরান সরাই দিবে, ফিলিস্তিনি সরাই দিবে, শুধু আমেরিকাই থাক, ইসরায়েলই থাক, তাই না? দর্শক, আজ এ পর্যন্ত। দেখা যাক সামনে কি হয়। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।